হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি বাসার নিচে চলে গিয়েছিলাম। এখানে কিছু কচু গাছ দেখতে পেয়েছি। এটা আসলে আগে লাগানো হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। মাঝে মধ্যে কিছু গাছ উঠেছে। তো ভাবলাম আজকে কচু নিয়ে আসি। এটা আমাদের এলাকায় অবশ্য দুধ কচু বলে, এমনকি জারি কচুও বলে। অনেক জায়গার অনেক নাম। তো আজকে আমি এটা খুব সুন্দর করে তুলে আনলাম। আর যেহেতু রাস্তার পাশেই বাসা, অনেক ধুলাবালি পড়েছিল, তো খুব সুন্দর করে আমি বাসায় এনে কেটে ধুয়ে মুছে তারপর রান্না করেছি। তো যাই হোক, আপনাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করছি। তো অবশ্যই আপনারা না টেনে দেখবেন, অনুরোধ করছি। আর যারা আমাকে এখনও ফলো দেননি আমার পেজটি, তো সবাইকে বলবো যে আপনারা একটু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখুন, এইভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার পাতাটাও আমি ফেলে দিইনি। এই কচুর পাতাও কিন্তু খেতে খুবই মজা। আর এদিকে চিংড়ি মাছ রেডি করে নিলাম। এটা আসলে বড় চিংড়ি ছিল, এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। চলে গেলাম রান্নায়। আশা করছি আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভালো লাগবে। আর জানি সবাই রান্নাবান্না পারেন, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তবে তরকারিটা খুবই মজাদার হয়েছিল। আমি নিজে রান্না করেছি, নিজে খেয়েছি সবাই মিলে, কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো এই যে দেখুন আমি কীভাবে রান্না করছি। পেঁয়াজ কুচি, লবণ আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি একটু ভালো করে। তো হালকা ভাজার পরে এই যে দিয়ে দিলাম এখানে রসুন বাটা। আমি এখানে শুধু রসুন বাটাই ব্যবহার করেছি, আদা জিরা এগুলো কিছুই দেয়নি। আর হলুদ মরিচের গুঁড়ো এই যে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে তারপরে কচুটা দিয়ে কষিয়ে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই কচু দিয়ে চিংড়ি মাছের হালকা একটু ঝোল, বলতে পারেন ভুনাও। তো যাই হোক, এই যে আমার রান্নার স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু তেল খুব কমই খাই, তেলের ব্যবহারটা আমরা কম করি। তেল আসলে স্কিপ করাই ভালো। যত কম খাবেন ততই কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যকর। তো যাই হোক, তো কষানো হয়ে গেল মশলা। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা এই যে কচুর ডাঁটাগুলো। পরে শাকটা দিব। একটু ডাঁটাটা কষানোর পরে আমি শাকগুলো দিয়ে দিব। তো শাক দিয়ে ডাঁটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু চাইলে এভাবে খেতে পারেন। আশা করছি সবারই মজা, মানে টেস্টি লাগবে। তো এই যে দেখুন, পাতাগুলো দিয়ে দিলাম হালকা একটু কষানোর পর। তো যেখানে কষানো হচ্ছে, কারণ তরকারি হচ্ছে কষানোর মধ্যেই টেস্টি। কারণ যত কষাবেন তরকারির মজা ততই কিন্তু বাড়বে। আর আমি এটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, একটু সময় লেগেছে রান্নাটা করতে। তারপরে কচু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো একটু পর আবার ফিরে আসলাম। এই যে দেখুন একদম কতটা কচু ছিল, কতটুক হয়েছে দেখতে পাচ্ছেন তো। যাই হোক, আমি এভাবেই কিন্তু কচু প্রতিনিয়তই রান্না করে খাই। রাস্তার পাশে পাওয়া যায় যে কোনো কচুই কিন্তু এভাবে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে। এটা কিন্তু জারি কচু ছিল, দেখেছেন আপনারা। তো হালকা একটু ঝোল দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসব। তো আশা করছি 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে যাবে। এদিকে খাওয়ার জন্য আমরা রেডি, কারণ একদম দুপুর হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো এই যে দেখুন আমি একটু পর ফিরে আসলাম, অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে অনুরোধ করব যারা যারা আমার এই রেসিপিটি দেখবেন অবশ্যই এভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আর যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো এই যে রেডি হয়ে গেল। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।